ভার্টাইগোটা কিন্তু নিজে একটা রোগ না, এটা একটা সিমটম। যেরকম জ্বর একটা সিমটম, জ্বর অনেক কারণে হতে পারে, ম্যালেরিয়া থেকে, টাইফয়েড থেকে, ডেঙ্গু থেকে, একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে, একটা চেস্ট ইনফেকশন, নানান কারণে হতে পারে। সেরকম ভার্টাইগোটা কিন্তু বিভিন্ন কারণ থেকে হতে পারে। সেটা একটা হচ্ছে কান থেকে হয়, একটা হচ্ছে ব্রেইনের আমাদের সেরিবেলাম, ব্রেন স্টেম, এই যে রিজনগুলো থেকে হয়, একটা হচ্ছে ফাংশনাল ডিজিনেস, যেটাতে কিছু কিছু কেমিক্যাল ব্রেইনের যেরকম নিউরোট্রান্সমিটার থাকে, সেরোটোনিন, গাবা, অ্যাসিটাইলকোলিন, এগুলো কম বেশি হলে হতে পারে। কিছু সিস্টেমিক কজ আছে, যেরকম সিভিয়ার হাইপারটেনশন যদি হয়, খুব সুগার যদি হাই হয়, সেখান থেকে হতে পারে। কিছু সময় হার্টের যদি ইরেগুলারিটিস কিছু আসে, হার্ট পাম্প করতে পারছে না, হার্টের ইরেগুলারিটি বিট হচ্ছে, তো এরকম বিভিন্ন কারণে কিন্তু মাথা ঘোরাটা হতে পারে, আর যেটা আমরা ভার্টাইগো বলে বলি। এর জন্য আপনাদের কারো যদি ভার্টাইগো হচ্ছে ইয়া ডিজিনেস প্রবলেমে ভুগছেন, শীঘ্রই আপনাদের নিয়ারেস্ট যে ভার্টাইগো ক্লিনিকে গিয়ে নিউরোঅটোলজিস্ট ডাক্তারদেরকে কনসাল্ট করুন। তাতে আপনার কি কারণ থেকে ভার্টাইগোটা হচ্ছে সেইটাকে আপনি ট্রিট করতে পারলে আপনার কিন্তু দীর্ঘদিন যে ওভার দি কাউন্টার ভার্টাইগোর যে ওষুধগুলো আছে সেগুলো না নিয়ে ইমিডিয়েটলি কিন্তু আপনারা রোগটাকে ডায়াগনোস করতে পারলে অনেক তাড়াতাড়ি কিন্তু আপনারা সুস্থ হয়ে উঠবেন। নমস্কার।